আরো একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কিভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিং এ সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি তিনবারে নির্বাচিত মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 7বারের প্রাক্তন সাংসদ এবং 4বারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনে নীতি আয়োগে তিনি যাবেন না। আরো একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে। আচ্ছা, শান্তনু সেনও বলছেন যে এটা আসলে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে, তাদের টুটি চিপে ধরা হচ্ছে। আবার একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি হয়েছে, সেটা আসলে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য। কে প্রমাণ করলো? কোথায় প্রমাণ হলো? দেশের মানুষ তো নীতি আয়োগের পক্ষে। সেই জন্য তো তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। পরের বার যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবেন, অস্থায়ী সরকার তো যে কোনোদিন ফেলে দিতে পারেন, উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন নীতি আয়োগ তুলে দিয়ে আবার বানিয়ে নেবেন প্ল্যানিং কমিশন। অসুবিধা কিছু নেই তো, কয়েকটা মাস তো। শেষ প্রশ্ন, আজকে গোটা ঘটনা যে নীতি আয়োগে যে ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তার মাইক বন্ধ করে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগটা আসলে কি সেটা বাংলার মানুষও বুঝেছেন আর ভারতবর্ষের মানুষও জানেন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর অধ্যত্ত হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। সুতরাং কোনটা সত্য, কোনটা অর্ধ সত্য আর কোনটা বাস্তবের থেকে বহু দূরে, সেটা বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছেন। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। সেটা তিনি করে চলে গেছেন। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ প্রতারিত হয়ে গেল এই ঘটনার জন্য। এখন উনি বেরিয়ে আসলেন, যে কোনো ছুতো হতে পারে, বাস্তব হতে পারে। আমি তো ছিলাম না ভেতরে, কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়, সেটা অন্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেবে, এত যেচে উনি গেলেন, স্পেশাল চার্টার প্লেনে গেলেন, আর তারপরে বলতে পারলেন না, এটা প্রতিবাদ করা উচিত। কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে।